হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ একটা সেটআপের কাজ চলছে আমার কাছে। শ্যামা সঙ্গীত ছখানা গান হবে। ওরা গান সিলেক্ট করে দিয়েছে কটা গান হবে না হবে। তো প্রথম শ্যামা সঙ্গীতে শুরু করেছি, গানটা একটু শুনিয়ে দেখাবো। সমৃদ্ধি সাউন্ড প্রেজেন্ট জয়কৃষ্ণপুর মানিকতলা থেকে। তো যারা যারা ক্লাবের নামে গান ফান বানাতে চাও নিজের নামে, তো আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি বানিয়ে দেবো। চলো, আজকে নতুন টপিক হচ্ছে, আমি একটা কেটিএম মিক্স করেছিলাম। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জিজ্ঞাসা করেছে যে ওই প্রজেক্টটা কীভাবে বানিয়েছি, ওই প্যাটার্নটা একটু শোনালে খুব ভালো হতো। তাই জন্যই আমি আজকে আবার একটা ওই প্রজেক্টটা ওপেন করবো একবার। চলো প্রজেক্টটা খুঁজে নিই, কোথায় গেল? এই যে এটা। দেখতে পাচ্ছ চলে এসছে পুরো। গানটা প্রচুর কাটিং করতে হয়েছে, প্রত্যেকটা কাটিং করা আছে। কারো যদি ফের প্রজেক্ট দরকার হয় এরকম কেটিএম মিক্সের, কেটিএম বলো ইডিএম বলো, সব রকম প্রজেক্ট আমি করে দিতে পারবো। ঠিক আছে, চলো তাহলে একটু প্রজেক্টটা শোনা যাক। গানটা আমি এখন আপলোড দিইনি ইউটিউবে আমার চ্যানেলে। চলো এবার শোনা যাক, কমসে কম মিউজিকখানা শোনা যাক, নাহলে ইন্টারেস্ট আসবে না, বড্ড বকছে। দীপঙ্কর রেকর্ডিং জনাই 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 পশ্চিম পাড়া। শুনেছো? আর একবার প্যাটার্নটা ভালো করে শুনি আমরা, কেমন হয়েছে প্যাটার্নটা। দীপঙ্কর রেকর্ডিং এখান থেকে আবার চেঞ্জ আছে একটুখানি, দেখাই। দেখতেই পাচ্ছ কিরম ধরে প্যাটার্নটা বানানো আছে, খুব হার্ড প্যাটার্ন বানানো আছে। তো অনেক কষ্টে করেছি। তো চ্যানেলটা অনেক রিচ চলছে আমার, অনেক প্রচুর কষ্ট। একটা চ্যানেল চালাতে গেলে প্রচুর কষ্ট লাগে। তো আমি ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড দিতে পারি না। হলে প্যাটার্নখানা ফোনটা অনেক ডিস্টার্ব করে,
একদিকে টাচ করলে একদিকে টাচ হয়ে যায়, তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিতে পারতাম যে এইগুলো যে প্যাটার্নগুলো কীভাবে ক্রিয়েট করি আমি, কীভাবে টোটালটা সাজানো আছে। পুরো ভিডিওটা আমি একদিন আনার চেষ্টা করবো। কেউ কেউ বলে মিথ্যে কথা বলে, অন্য কারো কিছু ইউজ করে, তবে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা প্যাটার্ন লাগাই, এটা লাগালাম, এটা লাগিয়ে আমি এবার থেকে এবার করে ক্যামেরা থেকে তো অন্যদিকে চলে যাচ্ছে, আমি কোথায় ধরেছি আর কোথায় চলে এসছে। এটাকে ধরে যদি এরম টানি, কখনো এইদিকে চলে আসবে, কখনো ওদিকে চলে যাবে, সেই জন্য আমি দেখাতে পারি না, মানে লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দিতাম। তো এরম যদি কারো কেটিএম প্রজেক্ট কারো যদি নিতে ইচ্ছুক হয় তো প্লিজ কমেন্ট করবে আমাকে। আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে একবার। তো কেটিএমের অনেকগুলো প্রজেক্ট আমার কাছে আছে। এটা এই দুদিন আগে বানিয়েছি। আর একটা আছে, একটা আছে, এটা কেটিএম মিক্সের, এটা আপনারা দেখেছেন। আর একটা লাস্টের দিকে আছে, এই এটা না, এইটা। তো এরকম যারা 5-7টা আমার কাছে মোটামুটি 5-6টার উপরই কেটিএম মিক্সের এফএলপি মোবাইলের আছে। কার যদি নিতে ইচ্ছুক হয় তো আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন, আর আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। কম প্রাইসে দিয়ে দেবো, একদম খুব ভালো কোয়ালিটিতে করা আছে, একদম কোনো টেনশান নেই একদম। দেখো গানও এখনও যাচ্ছে, এত কমজোরি ফোন গানও এখনও যাচ্ছে, আবার প্রজেক্ট সাজানো আছে, গান এখনও যাচ্ছে না, তাহলে কী হবে? এই জন্য আমি কাউকে প্রজেক্ট শেয়ারই করতে চাই না। এই জন্য আমি কেটে কেটে নামটা লাগিয়েছি। আমার একটা পুরোনো এফএলপি আছে, ওটা দেখাই। ওটার মতন কেটিএম মিক্স, ওই গানটা আমি প্রথমে করেছিলাম। ওই গানটা ইউটিউবে ছাড়া ছিল, আমি ডিলিট করে দিয়েছি কপিরাইট ক্লেমের জন্য। তারপরে এই গানটা বানিয়েছিলাম। এই গানটার প্রজেক্টটা খুবই একদম সুন্দর হয়েছিল একদম। এটা কেন করলাম আমি? নিচে আছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, দেখি যাই, এর নিচে আছে, এইটা আছে। প্রথম কেটিএম মিক্সের এইটা করেছিলাম আমি, এই গানটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম। প্যাটার্নটা দেখেছো? এই প্যাটার্নটা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। এই যে এই প্যাটার্নটা যে করা আছে, এইভাবে ক্রিয়েট করতে গিয়ে মানে এইখানে আমি বসাচ্ছি চলে যাচ্ছে অন্য জায়গায়, এইখানে একটু বসাচ্ছি চলে যাচ্ছে অন্য জায়গায়। প্রচুর প্রচুর কষ্ট হয়েছে গানটা করতে। আর এটাই আমার কেটিএমের ফার্স্ট গান। তারপর ফোনটা আবার রিসেট হয়ে যায় আমার, খুব অনেক কোনো প্রজেক্ট চলেই যায়, অর্ধেক স্যাম্পল প্যাকই পাইনি আমি। তো যারা যারা অ্যাপেল স্টুডিও মোবাইল শিখবে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরম কেটিএম মিক্সের গান
বা কেটিএম সং, যারা ডেক বেস বানাবে ডেক বেসেরও আমি কিছু কিছু আপডেট দেবো মাঝে মাঝে। আর এই গানগুলো বলতে গেলে এই সাউন্ড কিং যে পাপাই রেকর্ডিং আছে, বেশিরভাগ জহিরদার গান বাজায়। তো আমি কিছু কিছু গান শুনে শুনে আমি এরম ধারা কেটিএম বানাচ্ছি। আর একটা প্রজেক্ট আছে, সব কটা প্রজেক্ট তোমাদের দেখাবো। কোনগুলো আমি পাপাইদা যে সাউন্ড কিংকের মালিক আছে, যখন গানগুলো চালায় আমি মাঝে মাঝে হেডফোন লাগিয়ে শুনি গানগুলো কেমন হয়েছে, এবার দেখি, চেষ্টা করবো বানাতে। ওরম ধারায় একটা বানিয়েছিলাম, আরে বাবা কোথায় গেল খুঁজেও পাই না। এখানে আছে। এই গানটা পাপাইদা রেকর্ডিংয়ে পাপাইদার সেটা বাজছিল সাউন্ড কিংয়ের, ওইটা দেখে দেখে বানিয়েছি। এই গানটা কপিরাইট ক্লেম আসবে, সেদিন গানটা আমি একবার বন্ধ করে চালু করে দেবো। তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমাদের একটা অন্য কোনো ভিডিও আমি দেখাবো। আজকের মতন এইটুকুনি, আর কি দেখাবো বলো, তোমরা কেউ সাপোর্ট করছো না।